কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার আধার, রহমতের আধার। আমাদের যত পাপ তার চেয়ে তার রহমত বেশি। আমাদের যত ভুল, আমাদের যত ত্রুটি, আমাদের যত বিচ্যুতি, তার ক্ষমার জগৎ তার চেয়ে অনেক বড়। অতএব হতাশ হবেন না, লা তাহজান, হতাশ হবেন না। হতাশা এটা ইসলামের সাথে যায় না, ঈমানের সাথে যায় না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিরাশ হলে তার ক্ষমা চাওয়া হবে না। এবং সূরা ইউসুফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, নিশ্চয় আল্লাহর রহমত থেকে নিরাশ হয় সেই জাতির লোকেরা যারা অস্বীকারী, কাফের, যারা আল্লাহর কোন নিয়ামতকে স্বীকার করে না। সেই সব লোকেরাই শুধু নিরাশ হতে পারে। ঈমান কখনো মুমিনদেরকে নিরাশ হতে দেয় না। যদি কেউ সত্যিকার ভাবে অনুতপ্ত হয় এবং তওবা করে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। আল্লাহর প্রতি আমাদের সেই আশা কিন্তু সবসময় জাগরুক রাখতে হবে। এমনটি আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল পাপকে ক্ষমা করে দেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটিও হাদিসে কুদসির মধ্যে এসেছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লা উবালি। হে বনি আদম, হে আদম সন্তান, তুমি যখনই আমাকে ডাকো, আমার কাছে আশা করো, আমি তোমার মধ্যে আগে যাই ছিল না কেন সেটি তোমার জন্য ক্ষমা করে দেই, ওয়ালা উবালি, এবং আমি কোনো পরোয়া করি না। ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামা, হে বনি আদম, যদি তোমার পাপসমূহ, পাপ রাশি আসমান পরিমাণও পৌঁছে যায়, এত বিশাল আকার ধারণ করে, সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, এরপর তুমি আমার কাছে ইস্তিগফার করেছো, ক্ষমা চেয়েছো, আমি ক্ষমা করে দেই, ক্ষমা করে দেব, এবং কারো পরোয়া করি না। ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাহ, হে বনি আদম, যদি জমিন পরিমাণ, অর্থাৎ এই পৃথিবীর এই গ্লোব পরিমাণ পাপ নিয়েও তুমি আমার কাছে আসো, এরপর আমার সাথে সাক্ষাৎ করো, অর্থাৎ মৃত্যু হয়ে তুমি আমার কাছে এমন ভাবে আসো যে তুমি আমার সাথে কোনো শরীক করনি, তাহলে আমি সেই সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। সুবহানাল্লাহ। হাদিসটি আস-সিলসিলা সাহিহার মধ্যে শেখ আলবানী উল্লেখ করেছেন এবং বলেছেন যে হাদিসটা হাসান। তাহলে সহিহ এবং হাসানে হাদিসগুলোতে আমরা দেখতে পাচ্ছি, প্রিয় দর্শক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দয়ার সাগর, তিনি তার বান্দাদেরকে মহাসাগর পরিমাণ পাপ নিয়েও যদি সে আসে, আল্লাহ তাআলা সে পাপকে ক্ষমা করে দেন। অতএব যারা পাপ করেছেন, অনুতপ্ত হয়েছেন, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা তওবা নিয়ে এগিয়ে আসুন, ইস্তিগফার করতে থাকুন, আল্লাহ আপনাদের পাপকে অবশ্যই ক্ষমা করবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং অন্য মানুষকে দেখার সুযোগ করে দিন।